হ্যালো অডিয়েন্স, স্বাগতম। আজ আমরা যে গল্পটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেই গল্পে একটি অদ্ভুত ভাইরাস ছড়িয়ে পড়েছে। যদি কেউ সেই ভাইরাসের সংক্রামিত হয় তাহলে সে কারো না কারো প্রেমে পড়ে যাবে এবং তার মধ্যে রোমান্টিক অনুভূতি আসতে শুরু করবে। গল্পের শুরু হয় সায়ানকে দিয়ে। সে একজন মাঝবয়সী অবিবাহিত মহিলা এবং আজ সে একটি ব্লাইন্ড ডেটে এসেছে। বাইরে তখন বৃষ্টি হচ্ছে। ছেলেটির নাম কিম, যার কাছে ডক্টরের ডিগ্রি রয়েছে এবং সে বর্তমানে একটি ল্যাব গবেষক হিসেবে কাজ করে। দুজন কি কথা বলবে কিছুই বুঝতে পারছিল না। কিম তার পোষা ইঁদুরের ব্যাপারে কথা বলতে শুরু করে। সে বলে যে ইঁদুরটিকে খুব ভালোবাসে সে, কিন্তু ল্যাবে একটি এক্সপেরিমেন্টের সময় একদিন সেটির মৃত্যু হয়, তাই সে সেটির একটি কিচেন বানিয়ে রেখেছে। সায়ানের কিমের কথায় কোনো আগ্রহই ছিল না। ঠিক তখনই কিমের কাছে একটি ফোন আসে এবং তাকে তাড়াতাড়ি ল্যাবে ডাকা হয়। কিম যাওয়ার সময় ভুল করে সায়ানের ছাতাটিও নিয়ে চলে যায়। অন্যদিকে আমরা ল্যাবে দেখি যে কিম পৌঁছেই নিজের কাজে লেগে পড়েছে, আর এদিকে সায়ান তার ডেটের কথাগুলো তার বোনকে বলছিল। বোন বলল, তো ভালোই তো, ছেলেটি শিক্ষিত, ভালো মাইনে পায় আর তোমার সাথে সৎ ছিল, তোমরা ডেট করতে পারো। নিজেদের বয়সটা দেখো, এই বয়সে তোমাকে কে পাবে? তোমার বয়স বেড়ে যাচ্ছে। মা বললেন, হ্যাঁ হ্যাঁ, ওর ব্যাপারে আরেকবার ভেবে দেখো। ঠিক তখনই কিম ফুল নিয়ে সায়ানের বাড়িতে এসে হাজির হয়। মা আর বোন বাইরে চলে যায় যাতে তারা দুজন একা সময় কাটাতে পারে। সায়ান তাকে ফিশ কেক খেতে দেয়। কিম দিনের বেলায় খুব অদ্ভুত কথা বলেছিল, কিন্তু এখন রাতে সে খুব স্নেহময় আচরণ করতে শুরু করে। সে কাঁদতে শুরু করে আর খুব রোমান্টিক হয়ে যায়। সে বলতে শুরু করে যে সে এমন একটি ভাইরাস নিয়ে গবেষণা করছে যা দ্বারা সংক্রামিত হলে মানুষ খুব বেশি আনন্দে থাকতে শুরু করে, তাদের জীবন আনন্দে ভরে ওঠে। আর হঠাৎই সে সায়ানকে বলে যে আমি তোমার সাথে শুতে চাই। সায়ান খুব ভয় পেয়ে যায় এবং নিজেকে বাথরুমে বন্দি করে ফেলে। সে কিমকে চলে যেতে বলে, না হলে সে পুলিশ ডাকবে। কিছুক্ষণ পর সায়ান বাইরে এসে দেখে যে কিম সোফার উপরে ঘুমিয়ে পড়েছে। সে স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং কিমের খেয়ে রাখা অবশিষ্ট ফিশ কেকটি খেতে শুরু করে। আর তখনই তার জিভ কেটে যায়, আর যার ফলে তার মুখ থেকে রক্ত বেরোতে থাকে। এরপর সেও গিয়ে শুয়ে পড়ে। পরদিন সকালে ঘুম থেকে উঠে সে দেখে যে কিম চলে গেছে। ঠিক তখনই সায়ান তার স্কুলের পুরনো বন্ধুদের গ্রুপে এক সহপাঠীর মেসেজ পায়। সে লেখে, আমি একটি গাড়ির ডিলারশিপে নতুন চাকরি পেয়েছি, যদি কারো লাক্সারি গাড়ির দরকার হয় তাহলে আমার শোরুমে আসতে পারো। সায়ান, যে কিনা তার ওই সহপাঠীকে অনেক আগে থেকেই ভালোবাসতো, তার কাছে এটি একটি সুবর্ণ সুযোগের মতো ছিল। তাই সে স্নান করে নতুন পোশাক পরে শোরুমে পৌঁছে যায়। তার সহপাঠী ওখানে কাজ করত। সায়ান তাকে বলে যে তার একটি টেস্ট ড্রাইভ দরকার। যখন ওরা দুজন গাড়িতে বসে, সায়ান তার দিকে খুব অদ্ভুতভাবে তাকাতে থাকে। সে এক দৃষ্টে চেয়ে থাকে। এতে তার সহপাঠী বেশ অস্বস্তি বোধ করে, কিন্তু এটা তার কাজ, তাই সে সায়ানকে টেস্ট ড্রাইভে নিয়ে যায়। অন্যদিকে আমরা কিমকে ল্যাবে দেখতে পাই। সে বলছিল যে সে কারো প্রেমে পড়ে গেছে। ঠিক তখনই সে তার গলায় এবং শরীরে অনেক লাল লাল দাগ দেখতে পায়, যা ধীরে ধীরে তার পুরো শরীরে ছড়িয়ে পড়েছিল। কিম বুঝতে পারে যে তার সাথে কি ঘটেছে। সে তার নিজের রক্ত পরীক্ষা করে এবং জানতে পারে যে সে ওই ভাইরাসে আক্রান্ত হয়েছে। সায়ান তার সহপাঠীকে নিয়ে সমুদ্রের ধারে একটি রেস্তোরাঁয় চলে আসে। দুজনে স্কুলের পুরনো দিনের কথা বলতে থাকে। টেস্ট ড্রাইভটা এখন একটি ডেটে পরিণত হয়েছে। সহপাঠীটি বলে, তোমার আমার সম্পর্কে এত পুরনো কথা কি করে মনে আছে? সে আর কিভাবে জানাবে যে যে কাউকে ভালোবাসে সে তার বহু বছরের পুরনো কথাও মনে রাখে। এই কারণে সায়ান সব কিছুই মনে রেখেছিল। কিম সায়ানকে ভাইরাসটির ব্যাপারে জানানোর জন্য ফোন করে, কিন্তু সায়ান ফোন কেটে দেয়, কারণ সে তখন তার সহপাঠীর সাথে ভালো সময় কাটাচ্ছিল। সে এই বিষয়ে অবগত ছিল না যে সেও এই ভাইরাসে সংক্রামিত হয়েছে। রাত হয়ে যায়। দুজনেই প্রচুর মদ্যপান করে এবং তাদের মুখ লাল হয়ে যায়। গাড়ির ভিতরে একটি রোমান্টিক পরিবেশ তৈরি হয়। সহপাঠীটি বলে, তোমার কি মনে আছে আমরা মিউজিক রুমে কিস করেছিলাম? সায়ান বলে, হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে। আমরা কি সেটা আবার করতে পারি? এরপর গাড়িতে কি হয়েছিল তা আমাদের দেখানো হয় না। অন্যদিকে ল্যাব থেকে অনেকগুলো ইঁদুর পালিয়ে যায়, আর আমাদের দেখা হয় এই প্রজেক্টের প্রতিষ্ঠাতা ডক্টর লি এর সাথে, যিনি ইউএস থেকে কোরিয়া এসেছেন। তিনি আসতে খবর পান যে ল্যাব থেকে সব ইঁদুর পালিয়ে গেছে। কিম তার টিমকে জানিয়ে দেয় যে বাইরে সায়ান নামের একটি মেয়ে আছে যে হয়তো এই সংক্রামিত রোগে আক্রান্ত। পুরো ল্যাব সিল করে দেওয়া হয় এবং বাইরে দ্রুত সায়ানকে খোঁজা শুরু হয়। সায়ানকে গাড়ির মধ্যে ঘুমন্ত অবস্থায় পাওয়া যায়। ডাক্তাররা তাকে বলেন যে তাকে তাদের সাথে ল্যাবে যেতে হবে।
সহপাঠী অবাক হয়ে যায় এবং সে বলে এসব কি হচ্ছে। ঠিক তখনই সায়ানের কাছে কিমের মেসেজ আসে। সে লেখে ডক্টর লি ছাড়া আর কারো উপর বিশ্বাস করবে না। সহপাঠীকেও কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হয়। সায়ান বুঝতে পারে যে এখানে কিছু একটা গন্ডগোল আছে। সে ডাক্তারদের জিজ্ঞেস করে যে আপনাদের মধ্যে ডক্টর লি কে। তাদের মধ্যে কেউই ডক্টর লি ছিল না। তাই সে তার সহপাঠীকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে ল্যাব থেকে মোট 9টি ইঁদুর গায়েব হয়ে গিয়েছিল। সেগুলোকে 5 দিনের মধ্যে খুঁজে বের করা দরকার, নাইলে খুব বড় বিপদে ঘনিয়ে আসবে। সুপারভাইজারের নির্দেশ ছিল যে দুজনকে জীবন্ত ধরে আনতে হবে, যাতে তাদের থেকে ভ্যাকসিন তৈরি করা যায়। সায়ান তার সহপাঠীর সাথে পালাচ্ছিল। ডক্টর লি তাকে ফোন করে বলেন ধরা পড়ো না, আর আমি একটি লোকেশন দিচ্ছি, সেখানে এসে আমার সাথে দেখা করো। অন্যদিকে চতুর্থ ইঁদুরটিকে একটি গ্রাম থেকে ধরা হয়। গ্রামবাসীরা বলেছিল, আরে একটা ইঁদুর ধরার জন্য তোমরা এত ভালো পোশাক পরে কেন এসেছ? সেখানেই আমরা গ্রামের অনেক বয়স্ক মানুষদের দেখি যারা পার্টি করছিলেন। সেখানে একটি ইঁদুর এসে তাদের খাবার নষ্ট করে দেয়, কিন্তু বয়স্করা সেদিকে বিশেষ মনোযোগ দেয় না এবং সেই খাবারেই খেয়ে ফেলেন। সায়ান ডক্টর লিয়ের বলা লোকেশনে পৌঁছায়, কিন্তু তার সহপাঠী খুব রেগে গিয়েছিল। সে বলতে থাকে আমার সবে নতুন চাকরিটা লেগেছিল আর আমি এখানে এসব করে বেড়াচ্ছি, এই চক্করে আমার চাকরিটাই চলে যাবে। তখনই ডক্টর লি সেখানে আসেন আর জানান যে এই ভাইরাসটি বাতাসবাহিত নয়। সহপাঠী বলেন তার মানে আমি সংক্রামিত নই, তাহলে আমাকে যেতে দিন। ডক্টর লি বলেন ভাইরাসটি লালার মাধ্যমে ছড়াতে পারে। তোমরা দুজন রাতে কি করেছিলে? মদ্যপান করার পর তোমাদের কি মনে আছে? এই শুনেই সহপাঠী গাড়ি নিয়ে পালিয়ে যায়। এখন ডক্টর লি আর সায়ান ট্যাক্সি ডাকার চেষ্টা করছে। সহপাঠীটি গাড়ি নিয়ে সোজা ডিলারশিপে পৌঁছায়। কোম্পানি ইতিমধ্যে তার ব্যাপারে সব জেনে গিয়েছিলেন, তাই সে আসতেই তাকে কোয়ারেন্টাইনে ফেলে দেওয়া হয়। ডক্টর লি সায়ানকে জানান যে এই ভাইরাসে সংক্রামিত হওয়ার 5 দিনের মধ্যে কোনো মানুষের প্রেমে পড়া বাধ্যতামূলক, নাইলে তার মৃত্যু হয়। তবে এটা সবার ক্ষেত্রে হয় না। কিছু কিছু মানুষ এই ভাইরাসের ফলে অত্যন্ত খুশি অনুভব করে এবং তারা তাদের জীবনের সব দুঃখ কষ্ট ও ডিপ্রেশন ভুলে যায়। আর এই ভাইরাস সিমেন, রক্ত এবং লালার মাধ্যমে ছড়ায়। ডক্টর লি বলেন তুমি আর কিম একসাথে রাত কাটিয়েছিলে, তাই না? সেভাবেই এটা তোমাদের মধ্যে ছড়িয়েছে। অ্যান বলে না না, সেরকম কিছুই হয়নি। তখন তার মনে পড়ে যে ফিশ কেক খাওয়ার সময় তার জিভ কেটে গিয়েছিল, আর সেই রক্তের মাধ্যমে হয়তো ভাইরাসটি তার শরীরে প্রবেশ করেছে। ঠিক তখনই ট্যাক্সি এসে পড়ে এবং দুজনে ল্যাবের উদ্দেশ্যে রওনা হয়। ডক্টর লি জানান যে সংক্রামিত মানুষের শরীরে দাগ দেখা দিতে শুরু করে, কিন্তু সায়ানের শরীরে তখনও পর্যন্ত কোনো দাগ দেখা দেয়নি। এদিকে সুপারভাইজারের কাছে গ্রাম থেকে ফোন আসে যে গ্রামের কিছু লোক অনেকক্ষণ ধরে নাচ গান করছে, অথচ তারা কোনো মদ্যপানও করেনি। এর মানে হলো তারা সবাই সংক্রামিত হয়ে পড়েছে এবং তাদের জীবনে আনন্দ আর খুশি ফিরে এসেছে। এই দৃশ্য দেখে সুপারভাইজারের মাথা উড়ে যায়। তিনি সবাইকে কোয়ারেন্টাইন করার নির্দেশ দেন। আর সেখানে একজন বয়স্ক মহিলা ছিলেন, যিনি সুপারভাইজারের প্রেমে পড়ে যান। পরদিন সায়নের রিপোর্ট আসে, সে সংক্রামিত ছিল এবং সেদিন ছিল তার 3য় দিন, কিন্তু তার শরীরে তখনও কোনো দাগ দেখা দেয়নি। শহরে 20 জনেরও বেশি সংক্রামিত হয়। সুপারভাইজারের উপর চাপ বাড়ছিল, কারণ তখনও তিনি ইঁদুরের খোঁজ পাননি। প্রায় 3টি ইঁদুরকে তিনি এখনও খুঁজে পাননি। সহপাঠীকে হাসপাতালে ভর্তি করা হয়, আর বয়স্করা সবাই খুব সক্রিয় হয়ে ওঠে। মানে ভাইরাসে সংক্রামিত হওয়ার পর তাদের জীবনে প্রথমবার এত খুশি এসেছিল। যে বয়স্ক মহিলাটির কথা আমি বলেছিলাম, তিনি তো সুপারভাইজারের প্রেমে পাগলই হয়ে গিয়েছিলেন। পরদিন ডক্টর লি সায়ানকে তার বোনের বিয়েতে নিয়ে যান, কারণ ডক্টর লি এই বিয়ের জন্য ইউএস থেকে করিয়ে এসেছিলেন। তিনি সায়ানকে একটি নতুন পোশাক কিনে দেন আর বলেন তুমি গাড়ির মধ্যে বসে থাকবে, বাইরে বেরোবে না, না হলে সেখানকার অনেক লোক সংক্রামিত হয়ে যাবে। তিনি সায়ানকে একটি আইসক্রিমও কিনে দেন, যাতে সে সেটাকে চুপচাপ বসে থাকে। বোনের বিয়ে ভালোভাবে চলছিল। ঠিক তখনই সায়ানের টয়লেট পায় এবং সে ওয়াশরুমের দিকে দৌড়তে থাকে। ডক্টর লি তাকে ধরে ফেলেন আর সতর্ক করে বলেন যতক্ষণ টয়লেট করবে জল বন্ধ করবে না, জল বইতে দেবে আর 3 বার ভালো করে হাত ধুয়ে বেরোবে। হাত ধোয়ার সময় ডক্টর লি এর মা তাকে ধরে ফেলেন। তিনি ভাবেন যে সায়ন ডক্টর লি এর গার্লফ্রেন্ড, তাই তিনি তাকে বিয়ের আসরে নিয়ে আসেন এবং নিজের পাশে বসিয়ে খাওয়াতে শুরু করেন। ডক্টর লিও কোনো রকম ঝামেলা তৈরি করেননি আর বিয়েটা ভালোভাবে হতে দেন। রাতে বাড়ি ফেরার সময় সায়ান গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়ে।
তখন ডক্টর লি এর কাছে ল্যাব থেকে ফোন আসে আর তাকে সেখানে ডাকা হয়, না হলে এই ভাইরাসের সমস্ত দোষ তার উপর চাপিয়ে দেওয়া হবে। যদিও সত্যটা হলো তিনি এই ভাইরাসটি তৈরি করেছেন। ডক্টর লি সায়ানকে তার যন্ত্রপাতি দেখান আর বলেন, আমার এক ভাই ছিল যে ডিপ্রেশনে ভুগত, আর ডিপ্রেশনের কারণে সে একদিন আত্মহত্যা করে। সেদিন আমি ঠিক করেছিলাম যে আমি এমন একটি জিনিস বানাবো যা শরীরে ইনজেক্ট করার পর মানুষ ডিপ্রেশন ভুলে যাবে আর সব সময় খুশি থাকবে, জীবনটাকে উপভোগ করতে শুরু করবে। বাড়িতে আসতেই সায়ান এবার রোমান্টিক হতে শুরু করে। সে ডক্টর লি এর সাথে রাত কাটাতে যায়। ডক্টর লি তাকে এড়িয়ে চলার বা সেখান থেকে তাড়ানোর অনেক চেষ্টা করেন, কিন্তু সায়ানের উদ্দেশ্য খুব খারাপ ছিল। ঠিক তখনই ল্যাবের ডিরেক্টর সেখানে এসে পড়েন আর দুজনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেন। তিনি ডক্টর লিকে প্রজেক্ট ছেড়ে দিতে বলেন এবং যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিন তৈরি করতে বলেন। দেখতে দেখতে এই খবর পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। ডক্টর লি শাহানের রক্ত থেকে ভ্যাকসিন বানানোর চেষ্টা করেন, কিন্তু কোনোভাবে কাজ হচ্ছিল না। অন্যদিকে শাহানের শরীরেও দাগ দেখা দিতে শুরু করে, আর এদিকে সে বয়স্ক মহিলাটি সুযোগ পেয়ে সুপারভাইজারের উপর ঝাপটে পড়েন। শাহানের উপর অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয়, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। তাই তারা ঠিক করে যে তারা রাশিয়ান ডাক্তারদের ডাকবে এবং তাদের পদ্ধতিতে কাজ করতে শুরু করবে, কিন্তু এটা বেশ বিপজ্জনক ছিল। এই প্রক্রিয়ায় হয় শায়ানের মৃত্যু হতে পারত অথবা তার সমস্ত স্মৃতিশক্তি চলে যেতে পারত। সহপাঠীকে ততক্ষণে ছেড়ে দেওয়া হয় কারণ সে এখন সুরক্ষিত ছিল। রাশিয়ান ডাক্তাররা শায়ানের উপর অনেক পরীক্ষা চালায়। সেই সময় শায়ান একটি স্বপ্ন দেখে যে সে কিমের সাথে আছে। কিম তাকে একটি বেড়াল উপহার দিয়েছিল এবং তারা একসাথে ওয়ার্ল্ড ট্যুরে যাওয়ার পরিকল্পনা করছে। এর কিছুদিন পরের দৃশ্য আমাদের দেখানো হয়। শায়ান পুরোপুরি সুস্থ হয়ে ওঠে এবং ভ্যাকসিনের সাহায্যে সমস্ত বয়স্কদের সারিয়ে তোলা হয়। যতজন সংক্রামিত ছিল সবাই এখন স্বাভাবিক। ডক্টর লি কোরিয়ার সমস্ত মানুষের সামনে নিজের ভুল স্বীকার করেন আর বলেন যে তিনি এমন ভাইরাস আর কোনোদিনই বানাবেন না। কিন্তু শায়ানের সাথে খুব খারাপ হয়ে যায়। ওই এক্সপেরিমেন্টের পর সে তার সমস্ত স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। একদিন রাস্তায় চলতে চলতে হঠাৎ তার সাথে ডক্টর লি এর ধাক্কা লাগে। ডক্টর লি তাকে চিনতে পারলেও শায়ান তাকে চিনতে পারে না। তখন ডক্টর লি তার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন, আর শায়ান সেই বন্ধুত্ব গ্রহণ করে। আর এখানেই অদ্ভুত সিনেমাটি শেষ হয়ে যায়, যেখানে হয়তো এখন এমন হতে পারে যে শায়ান ডক্টর লি এর সাথে সেটেল হয়ে যাবে, কারণ তার বয়সও অনেকটাই বেড়ে গেছে। তো কেমন লাগলো আজকের এই ভিডিও? ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ।